কিশোরগঞ্জ ৫ অর্থাৎ নিকলী বাজিতপুর আসনে ধানের শীষের নজিরবিহীন ভরাডুবি। কিন্তু এই পরাজয় কি নিছক ভোট বিপ্লব নাকি দলের ভেতরকার বিশ্বাসঘাতকতা? স্থানীয় রাজনীতিতে এখন বারুদের গন্ধ। অভিযোগের তীর খোদ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের দিকে। রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে ডিসি অফিসের একটি ঘটনা। নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরেই যখন নির্বাচিত ৩ জন এমপি সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখনই ক্যামেরায় ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। ভিডিওটিতে দেখা যায় জেলা সভাপতি শরীফুল আলম কিশোরগঞ্জ ৫ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ইকবালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ও হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সে সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলার সাধারণ সম্পাদক মনির, সিনিয়র সহ সভাপতি বাদল ও জয়েন্ট সেক্রেটারি পুটুল সহ দলের প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ নেতারা। আমরা সকলে একই পতাকার দলের সৈনিক। আমি তার মানে সেই না, এই না যে সে আমার প্রতি আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করবো। এটা আমাদের প্রতিজ্ঞা এবং আমাদের দলের সিদ্ধান্ত। দল সবসময় আমাদের বিএনপি কখনো হিংসা রাজনীতি করে, বিএনপি সবসময় সকলে মিলেমিশে রাজনীতি করার পক্ষে। আমি তার পক্ষে, আমি তার বাইরে, সকলে মিলে একসাথে কাজ করি। তাদের সামনেই যখন ধানের শীষের কর্মীরা হামলার ভয়ে ভীত সন্ত্রস্ত, তখন জেলা সভাপতির এমন হাসি আর প্রতিপক্ষের সঙ্গে রহস্যজনক সখ্যতা দেখে ফুঁসছে সাধারণ নেতাকর্মীরা। তৃণমূলের প্রশ্ন, নেতার এই হাস্যোজ্জ্বল কেমিস্ট্রি কি তবে ধানের শীষের পরাজয় নিশ্চিত করতেই ছিল? এই ঘটনার প্রতিবাদে এবং নির্বাচন পরবর্তী সহিংসতায় কর্মী সমর্থকদের উপর হামলার বিচারের দাবিতে রাজপথে নেমেছে হাজারো নেতাকর্মী। পরাজিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ সমাবেশে সংহতি জানান দলের শীর্ষ নেতারা। বাজিতপুরের পৌর মেয়র এহসান কুফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিকলী বাজিতপুরের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা। বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি এড শাহ আলম, বাজিতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল করিম, বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুন, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাইয়ুম খান হেলাল, নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাড মোহাম্মদ বদরুল মোমেন মিঠু। সমাবেশ থেকে বক্তারা হুঙ্কার দিয়ে বলেন, যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে দল টিকে আছে, তাদের অরক্ষিত রেখে যারা আতাতের রাজনীতি করছেন, ইতিহাস তাদের ক্ষমা করবে না। অবিলম্বে মীর জাফরদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জোর দাবি জানানো হয়, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।